সরকার আমাদেরকে দায়িত্ব দিয়েছে, যারা আমরা উপজেলা নির্বাহী অফিসার বা সরকারি কমিশনার ভূমি হিসেবে যারা মাঠ প্রশাসনে কাজ করছি, তারাই কিন্তু বর্তমানে আমরা প্রশাসক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। এই পদটা মূলত আমাদের রাজনীতিবিদ যারা থাকেন, জনপ্রতিনিধি যারা থাকেন তাদের। তো আমাদের জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা। তারপরেও আমি বলবো যে সেই প্রেক্ষাপট থেকে আমরা একটা নতুন জায়গায় যখন কাজ করার সুযোগ পেয়েছি, সেখান থেকে এসিল্যান্ডের বিষয়ে আমি বলবো, যেহেতু এই পৌরসভার প্রোগ্রামে আমি এসেছি, এই বলতে চাই। তো সে তার নিজের একটি দায়িত্ব রয়েছে সহকারী কমিশনার ভূমি হিসেবে, সেটির পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই কাজগুলো আমরা করছি, যারা সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি করছি। আর সেক্ষেত্রে আমাদের জনপ্রতিনিধি যেভাবে করে জনগণকে সেবা দিতে পারেন, আমরা চাইলেও হয়তো ততটুকু আপনাদেরকে দিতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করি। আমরা হয়তো সব সময় এই অফিসটাতে বসতে পারি না, জনগণ যেমন আগে নিয়মিত আসতে পারতেন, একজন জনপ্রতিনিধি সবসময় উপস্থিত থাকতেন। আমাদের ক্ষেত্রে এটা পসিবল হয় না, কিন্তু তারপরেও আমি দেখেছি আমাদের সহকারী কমিশনার ভূমি বিভিন্ন সময়ে এলাকার বিভিন্ন দিক, যেটা গণমাধ্যম বা বিভিন্ন মানুষের মাধ্যমে সামনে উঠে এসেছে, সেগুলো নজরে নিয়ে কাজ করেছে। তবে কাজ করতে গেলে আমাদের কিন্তু ভুল হবে, যে কোনো মানুষেরই। কারণ আমরা যখন কাজ করলে ভুল ত্রুটি বা যে কোনো বিষয় সামনে আসবে, তবে সেটি যদি আমাদের যারা পৌরসভার সম্মানিত পৌরবাসী আছেন, যারা করদাতা আছেন, সেটি নিয়ে যখন আপনারা আসবেন, আসার পরে কিন্তু সেটি আমরা সমাধান দেওয়ার চেষ্টা করি। সেই ক্ষেত্রে আমাদের সম্মানিত যারা বক্তাবৃন্দ, আমার পূর্ববর্তী, তারা সকলেই কিন্তু বিভিন্ন বিষয়গুলো উল্লেখ করলেন। বিশেষ করে আমাদের যে একটা নদী খননের প্রকল্প ছিল সেটির বিষয়ে বললেন। তো সেটাও একটু সমস্যার কারণে কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হয়েছিল, কারণ যখন প্রকল্পটা শুরু হয় তখন আমরা ওখানে গিয়েছিলাম, কিন্তু যারা ওখানে কাজ করেছেন, মানে ছিল ঠিকাদার ছিল যারা, তারা ওই আমাদের ইনস্ট্রাকশনটা ফলো করে নাই, যার কারণে একটা প্রবলেম সৃষ্টি হয়েছে। তো আশা করি এই সমস্যাগুলো আর হবে না। এবং ওখানে আমি পরবর্তী একদিন পরিদর্শনে গিয়েছিলাম, এবং ওখানে একজন ব্যক্তি এরকম আমি যে দেখতে পেলাম যে ওরা ঢেকুটা বের হতে দিচ্ছে না, ওদের ওদের হচ্ছে কষ্ট লেগেছিল। আসলে ওরা সবাই খুবই আঘাত পেয়েছিল যে আমরা যাওয়ার পরে কেন এই ধরনের একটা ঘটনা ঘটলো। তো ওখানে যাই আমি একটা পরিবারে দেখলাম যে একজন মুরব্বী, উনিও প্রতিবন্ধী, ওনার যে সন্তান, মেয়ে সন্তান ছিল, তো আমার দেখে খুব খারাপ লাগলো। কিন্তু ওখানে তো অনেক মানুষ, কত মানুষকে তো আমাদের একসাথে সাহায্য করার মতো সুযোগ ছিল না। তবে ওই ব্যক্তিকে আমাদের উপজেলার পক্ষ থেকে আমরা কিছু সহযোগিতা করেছি। তো আজকে যেহেতু সকল পৌরবাসী সবাই একমত হয়েছে, আমি এসিডেন্টকে অনুরোধ করবো যে কোনো একটা মাধ্যমে তাদের, যাদের একদম অবস্থা খারাপ, তাদেরকে যদি একটু সাহায্য সহযোগিতা করা যায়, সেই সুযোগটা তৈরি করে দেবেন। আর আমরা যখন দায়িত্ব হাতে নিই, তখন দেখা যাচ্ছে যে কিছু কাজ আছে যে অসমাপ্ত, যে আগের যিনি মেয়র ছিলেন তিনি হয়তো কাজটা করতে পারেন নাই, বা আগে তিনি প্রকল্পটা এনেছে পরে আমরা করছি, বা আবার কিছু প্রকল্প আছে যে লোকজন রেখে চলে গেছে, ঠিকাদার পালিয়ে গেছে। তো এরকম বিভিন্ন বিষয়গুলো আছে। তবে এই একটা পৌরসভা বা একটা এলাকার যদি আমরা উন্নয়ন করতে চাই, প্রথমে আমি যদি নতুন কোনো এলাকায় আসি, তারপর সেই এলাকার সম্পর্কে আমাদের জানতে হয়, এলাকার মানুষের মতামত সমস্ত কিছু জানতে হয়, এবং প্রায়োরিটি লিস্ট করতে হয় যে আমি কোন এলাকাটাতে সবচেয়ে বেশি প্রয়োজন। তো যে জনপ্রতিনিধি থাকে যখন, তার কিন্তু তার এলাকাটা মুখস্থ, তিনি কিন্তু ১ নম্বর ওয়ার্ডে কি আছে, ২ নম্বর ওয়ার্ডে কি আছে, ৯ নম্বর ওয়ার্ডে কি আছে, সমস্ত কিছু তার জানা। কিন্তু আমরা যখন কাজ করছি তখন আমাদের নতুন করে জানতে হয়, জানার পরে আমাদের প্রায়োরিটি লিস্টটা করে তারপরে কাজে আগাতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের একটু হয়তো টাইম লাগে, কারণ যখন সে পৌরসভার প্রশাসকের দায়িত্ব পেয়েছে, তারপর কিন্তু বিভিন্ন গণমাধ্যমে অনেক সময় সংবাদ প্রচার হয়েছে জলাবদ্ধতার বা যে কোনো সমস্যা। তারপর যখন সমস্যাটা তার কাছে এসেছে, তখন কিন্তু সে সমাধানের চেষ্টা করেছে, বা আমরা সবাই কিন্তু এভাবে কাজ করি, কারণ আমরা তো মানুষ একজন, দায়িত্বগুলো যখন অনেক বেশি আসে, তখন আমরা চাই যে আমাদের পাবলিক যারা থাকেন, যারা আমাদের সেবা প্রত্যাশী থাকেন, তারা যেন আমাদের সহযোগিতা করে, কারণ সবকিছু তো আমাদের জানার সম্ভব হয় না একসাথে। যখন আমাদের কাছে কেউ একজন এসে জানায় যে এখানে এই সমস্যাটা হচ্ছে, আপনার একটু দৃষ্টি দেওয়া প্রয়োজন, তখন কিন্তু আমরা সেখানে অ্যাটেনশন দেই এবং সমাধানের চেষ্টা করি। এবং যদি আমি একজন
প্রশাসক বা একজন আমি যদি বলি সরকারি কর্মকর্তা হিসেবে আমি যদি আপনার সেই কথাকে গুরুত্ব না দিই বা আপনার কথাকে আমি অ্যাটেনশন না দিই, তখন কিন্তু আপনি আমাকে বলতে পারবেন যে আমি একজন ভালো প্রশাসক না বা আমি দায়িত্ব সঠিকভাবে পালন করছি। কিন্তু যেহেতু আমরা মানুষ একজন, অনেক সময় আমাদের সবদিকে দৃষ্টি দেওয়ার সুযোগ হয় না। সেক্ষেত্রে হয়তো কিছু জিনিস ধরা ছোঁয়ার বাইরে থেকে। সেজন্য আমি অনুরোধ করব যে যারা আপনারা আমাদের সম্মানিত সেবা প্রত্যাশী যারা পর্দায় আছেন, তারা যদি কোনো ক্ষেত্রে কোনো সেবার পেয়ে ত্রুটি হয়ে থাকে, সেটি সরাসরি পৌরসভার প্রশাসক মহোদয়ের কাছে আসবে। তাকে যদি জানানো হয়, আমি মনে করি উনি নিশ্চয়ই সেই সমস্যাগুলো সমাধান করবেন। এবং এই দেশটা আমি মনে করি এই দেশটা আসলে আমাদের সকলের, এই পৌরসভাও তেমনি আমাদের সকলের। আমরা যদি সকলে সচেতন না হই, তাহলে আসলে সে কোনো সংঘবদ্ধভাবে কোনো উন্নয়ন সম্ভব না। গতদিন আমি আমার একটা এক্সাম্পল বলি। গতকালকে আমাকে একজন ভদ্রলোক ফোন করেছিল নগর ইউনিয়ন থেকে। তো উনার হচ্ছে একটা রাস্তা হচ্ছিল, ওনাদের নতুন একটা রাস্তা হয়েছে ওই ইউনিয়নে, যে পাকা রাস্তা এলজিডি তে। তো উনি আমাকে ফোন করেছেন। ফোন করে বলছেন যে স্যার আমাদের এই রাস্তাটা তো নতুন হয়েছে, এখানে ১০ চাকা বিশিষ্ট ট্রাক ঢুকছে, আমাদের রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। তখন আমি বললাম যে কেন কি হচ্ছে? উনি ১০ টাকার ট্রাকে করে কি নিয়ে যাচ্ছে? তখন বলল এটা তো আমি জানি না। আমি বললাম তাহলে আপনি আমাকে পুরো তথ্যটা দিতে হবে। কারণ কে করছে, সে কোথায় নিয়ে যাচ্ছে সেটা যদি আমি না জানি তাহলে তো আমার পক্ষে সেই ব্যবস্থাটা নেওয়া সম্ভব না। তখন উনি আমাকে বলল আচ্ছা স্যার আমি জানাচ্ছি। তারপরে উনি ৫ মিনিট পর নিজ দায়িত্বে কিন্তু কোন ব্যক্তি এই কাজটা করছে সেই ব্যক্তির ফোন নাম্বারটা সহ আমাকে জানিয়েছে। জানানোর পরে আমি ওই ফোন নাম্বারে যখন ওই ব্যক্তিকে ফোন দিলাম, তখন উনাকে ফোন দিয়ে আমি সালাম দিয়ে বললাম যে দেখেন এই রাস্তাটা তো আপনারা ব্যবহার করছেন। একটা রাস্তা যখন আমরা তৈরি করি সেটা তো একটা নির্ধারিত ধারণ ক্ষমতা বা ভার বহন করার ক্ষমতা থাকে। তো এটা যদি আমরা বেশি মাত্রায় ব্যবহার করে রাস্তাটা নষ্ট করে ফেলি, এই রাস্তা সংস্কার করতে মিনিমাম ১০-১৫ বছর লাগবে। তাহলে এই রাস্তাটা কিন্তু আপনারাই ব্যবহার করবেন। আপনারা ব্যবহার এবং তাকে বুঝিয়ে বলার পর উনি যখন বললেন যে স্যার ঠিক আছে আমি ধানাইদহ বাজার পর্যন্ত হচ্ছে বড় ট্রাক এনে তারপর নিয়ে যাবো। উনি কিন্তু সেটা আমাদের সাথে কমিউনিকেশন করার পর আমি যখন তাকে বুঝিয়ে বললাম, উনি একটা ফিডব্যাক দিলেন। তারপর আমি কিন্তু কথা বলে একটা সমস্যার সমাধান করে ফেলতে পারি। সেজন্য আমি বলব যে এটা একটা এক্সাম্পল দিলাম আপনাদের সকলের জন্য। আপনারাও যদি এভাবে আমাদেরকে সহায়তা করেন, পারস্পরিক সহায়তার মাধ্যমে কেবলমাত্র সেবার সুষ্ঠু আদান-প্রদান সম্ভব। তো আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আমি খুবই আনন্দিত হয়েছি যে বনপাড়া পৌরসভা 96% কর দিয়েছে। এটা সত্যি আনন্দ। আমিও একটা পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছি। আমার পৌরবাসী কিন্তু এত কর দেয়নি। তো এজন্য আপনারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য।